তো গুড মর্নিং বন্ধুরা। কালকে বিকেলবেলা আর বাড়িতে শ্যুট করা হয়নি। কালকে বাবার বাড়ি থেকে হঠাৎ করে ফোন যায়, তারপর আমরা বাবার বাড়িতে বিকেলবেলা চলে আসি। তারপর বিকেলবেলা শ্যুটটা বাবার বাড়ি থেকেই করি। তো এইদিকে বাবার বাড়ি আসার পর রাস্তায় একটু বেরোলাম। এইদিকে ফাল্গুন মাস চলে আসলো পুজোর জন্য। এই যে কাঞ্চন ফুল ফুটে আছে। তারপর আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। রাত্রিবেলা মা, বাবা, দাদা আর আমার বর রুটি খাবে আর আমি ভাত খাবো, তার জন্য ভাত বসিয়ে দিয়েছে মা। আর আমি আটাটা সানবো এখন। ফাল্গুন মাসে আমরাও শিব পুজো করি, তো এবছর হবে না, আগের বছর হয়েছিল। মুক্তি বানিয়ে করি পুজো, তো এবছর সমস্যা আছে, তার জন্য হবে না। এবছর ভেটি দিয়ে রাখবো, ভালো রাখলে আগের বছর আবার ভালো করে পুজো দেবে। তো এইদিকে কথা বলতে বলতে আমার আটা সানা শেষ, আর মা এদিকে রুটি ভেজে নিচ্ছে। আর এদিকে তোমার দাদা বাজারে গিয়েছে, এদিকে বড়া নিয়ে আসছে। বড়া কিন্তু আগেই খেয়ে নিয়েছি, তারপরে ভিডিও করেছি, অনেকগুলোই নিয়ে এসছে। তারপর সকালবেলা এদিকে ঘুম থেকে উঠে মা ওইদিকে কাজ করছে, উঠোন ঝাড় দিচ্ছে, আগুনে ঝাড় দিচ্ছে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। এদিকে আমার একটা দুটো ভিডিও ছাড়ার পর আমার কপিরাইট কেন যে চলে আসলো। আমি তো নতুন কিছু বুঝিও না, জানিও না কিভাবে কি করতে হয়। কেউ কিছু জানা থাকলে আমাকে বলে দিও। আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে। তারপর ভাবছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো কি লাগাবো না, কিন্তু মিউজিকটা না লাগালে খারাপ লাগে দেখতে শুনতে, আর মিউজিকটা লাগালে ভালো হয়, ভালো লাগে দেখতে শুনতে। তারপর কালকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এইদিকে আমার ছেলে ও দাদুর সাথে দোকানে গিয়েছে লিকুইড দুধ কিনতে। ওই দুধ আনবে, তারপর আমরা চা করে খাবো। আর এইদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তার ফাঁকে, এখনো আসেনি বলে। কালকে বেরোনোর সময় এমন তাড়াহুড়ো করে বের হয়েছি, কালকে আর কোনো শ্যুট করতে পারিনি বের হয়ে। এইদিকে আমার কাপড় গোছানো শেষ, আর এদিকে বাবা আর ছেলে চলে আসলো দোকান থেকে। তো এখন আমি চা করব। আর এদিকে আমার ঠাকুমা আসলো, সবাইকে বললাম মুখ ধুয়ে নিতে। আর এদিকে আমি চা করছি। এইদিকে আমার চা করা হয়ে গেছে, এখন আমি চা সবাইকে দিব। চার সাথে বিস্কিট আর হচ্ছে ঝুড়ি ভাজা, এগুলো দিয়ে চা খাবো আমরা সবাই। তো এইদিকে আমি চা দিচ্ছি। লাফা শাকটা এক্সট্রা করে বেছে নেব। আর আছে এখানে কচু পাতাটা এক্সট্রা করে বেছে নেব। আর ওইখানে ধনে পাতা আছে। আমাদের চা খাওয়া শেষ, এখন আমি চা খাওয়ার বাসনগুলো মেজে নেব। এখানে কয়টা জামা কাপড় ভেজানো আছে, এই কটা মা ধুয়ে দিয়ে চান করে নেবে, তারপর রান্না বসিয়ে দেবে। তারপর এইদিকে আমার মাজা শেষ, বাসনগুলো ধুয়ে নেব এখন। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবে, আমাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তারপর আমি শাকগুলো বেছে নেব।
এক্সট্রা করে। এদিকে আমি শাকগুলো বেছে নিচ্ছি, আর আমার ছেলে যে এত দুষ্টু করছে, এদিকে শাকগুলো নিচ্ছে আর ফেলে দিচ্ছে। তারপর বললাম কি, বাবা পিঁড়েটাতে বসো, ওইখানে পিঁড়েটা এখন খুব সুন্দর করে পিঁড়েটাতে বসে আছে। এদিকে মা রান্না করা শেষ, কচু শাক, লাফা শাক, কবি ঘন্ট, আর এদিকে পেঁয়াজ রসুন কেটে রেখেছে, পোলট্রি রান্না করবে। আর এদিকে আমি চান করে নিলাম, আর এদিকে পোলট্রি রান্না করাও শেষ। তারপর বিকেলবেলা খাওয়া দাওয়ার পর এদিকে পিঠা, মা বলছে কি পিঠা ভাজবে, তার জন্য এদিকে পিঠা ভাজা হচ্ছে, আমরা সবাই খাবো। টাটা বলো, সবাইকে টাটা দাও। তোমার মাথা কোথায় বাবা? মামা। তারপর বিকেলবেলা এদিকে উঠোনে আসলাম, তো এদিকে রাত্রিবেলা রুটি করে নিচ্ছে সবার জন্য, আর আমি ভাত খাবো, আমার জন্য ভাত আছে। আর সবাইকে গুড নাইট।